হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটি বিকেল থেকে শুরু করলাম। আজকে আমরা বাইরের খাবার খাবো। আজকে আর কোনো ইফতারি তৈরি করব না, শুধু এখানে একটু বেলের শরবতটা করছি। আর যেহেতু বাইরে থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসব, ডিম সিদ্ধ করেছি 3টা। আর এখন দেখা যায় ডিমের দাম বেশি দেখে ওরা বিরিয়ানিতে কিন্তু আসলে ওইভাবে ডিম দেয় না। এই জন্য চিন্তা করলাম, যেহেতু বিরিয়ানি বাড়ি থেকে নিয়ে এসেছি। এরপরে এখানে তরমুজটা কেটে নিচ্ছি। আর এই তরমুজটা আগে একটা ছিল অর্ধেক, সেটা কেটে নিচ্ছি। যেহেতু আমার ছেলে তরমুজটা খেতে পছন্দ করে, এই জন্য একটু তরমুজটা কেটে নিলাম। আর তরমুজ কিন্তু ফ্রিজে রাখলে একটু মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। এরপরে আর একটা কিনে নিয়ে এসেছিলাম, সেটা এখন কেটে দেখব ভিতরে তরমুজটা কেমন ছিল। আর এখন বাজারে তরমুজের দামটা অনেকটাই কমেছে, অর্ধেকে নেমেছে। তারপরেও দেখা যায় মানুষ আসলে খেতে চাচ্ছে না, কারণ তরমুজটা আসলে বয়কট করা হয়েছে, যার কারণে তরমুজের দামটা অনেকটাই কমে গেছে। তারপরেও যেরকম আশা করেছিলাম সেরকম না, মোটামুটি ভালোই ছিল। আর শেরপুরে একটা নতুন দোকান হয়েছে, ঢাকা কাচ্চি ডাইন। আর এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। আর দেখা যায় আসলে প্রতিদিন বাসার খাবারও খেতে ভালো লাগে না, এই জন্য চিন্তা করলাম আজকে আমরা বাইরে থেকে বিরিয়ানিটা এনে ইফতারি করব। এখানে বিরিয়ানিগুলো এখন প্লেটে ঢেলে নিচ্ছি, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে। আর বিরিয়ানিগুলো একটু গরমে ছিল, যেহেতু আমি পার্সেল করে। আর বিরিয়ানিগুলো আমি বিকেলে যাই কিনে নিয়ে এসেছি। আর দেখা যায় যে ডেলিভারি ম্যানদের কাছে দিলে দেখা যায় যে ওরা আসলে ওইভাবে ভালো দেয় না, আর ভালো হয় না। এই জন্য দেখে শুনে বিরিয়ানিটা নিয়ে আসলাম। আর এখানে একটা করে ডিম দিচ্ছি। আর যেহেতু রোজা শেষের দিকে, রোজার বেশি নেই, আর একটা রোজা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই আমরা ভালোভাবেই করতে পেরেছি। আমার ছেলে ছোট্ট স্বামী, সেও 30টা ধরেই করেছে, করবে আর কি। আর একটা আছে। আর এখানে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। এখানে বিরিয়ানিটা রেডি করেছি, জিলাপি ছিল, বুন্দা ছিল, আর খেজুর আর তরমুজ কেটেছি। এই তো আজকে আমরা 3জন এগুলি দিয়ে ইফতারি করব। আর এদিকে আমি একটু বেলের শরবত করেছিলাম, বেলের শরবতে এখন একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে মেয়ে আবার বেলের শরবতটা খেতে চায় না, আমার কাছে বেলের শরবতটা ভালোই লাগে। যদি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।